আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো গুগলের এই শিটটি যারা ব্যবহার করেন তারা হয়তো আপনাদের এই গুগল শিটের মধ্যে বিভিন্ন প্রকার ডকুমেন্ট, বিভিন্ন প্রকার লেখালেখির কাজ এবং বিভিন্ন প্রকার হিসাব-নিকাশ আপনারা হয়তো ওখানে সেভ করে রেখেছেন। এমনকি অনেকে বিভিন্ন প্রকার ফটো কিন্তু এখানে সিক্রেট ভাবে লুকিয়ে রেখেছেন। এখন আবার অনেকে বলতে পারেন এখানে ফটো কিভাবে লুকাই এই শিটের মধ্যে। তো ওইটা নিয়ে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছি। আপনি গুগল শিটের মধ্যেও আপনি আপনার গুরুত্বপূর্ণ ফটোগুলা সেভ করে রাখতে পারবেন, হাইড করে রাখতে পারবেন। আর ওই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। তো গুগল শিটের এই অপশনগুলা কন্টিনিউ করার পর দেখতেছেন হঠাৎ আপনি আর গুগল শিট ওই অ্যাপটি ব্যবহার করতে পারতেছেন না, শিটটি আপনি ইউজ করতে পারতেছেন না। এখানে অটোমেটিক্যালি আপনাকে ডিসকানেক্ট করে দিচ্ছে। যেমনটা আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতেছেন। তো এখানে দেখুন লেখা আছে ইউর পারমিশন হ্যাজ চেঞ্জড, প্লিজ রিলোড। এরকম যদি আপনাদের হয়ে থাকে তাহলে তো কিভাবে এর সমস্যার সমাধান করবেন চলুন দেখে দিচ্ছি। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, ভিডিওর মাধ্যমে যদি আপনার এই সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার টিপস অ্যান্ড ট্রিক্স নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। তো চলুন মূল ভিডিওতে। তো এখানে দেখুন আমি যখন শিটে প্রবেশ করতেছি ঠিক তখনই আমার এইরকম ইন্টারফেস শো করাচ্ছে। এখানে লেখা আছে ইউর পারমিশন হ্যাজ চেঞ্জড, প্লিজ রিলোড। তো আপনি এখানে রিলোডে ক্লিক করলেও আপনার রিলোড হচ্ছে না, বরাবরই কিন্তু সেম এই মেনুটি আসতেছে। আপনি এখানে চাইলে ভিউ করতেছেন, বাট এখানে কোনো কিছু আপনি এডিট করতে পারতেছেন না, কোনো কিছু আপনি এখানে আর নতুন ভাবে অ্যাড করতে পারতেছেন না। তো এই শিটের মূল অ্যাডমিন হচ্ছে আমি। এখানে আমি সমস্ত কিছু দেখতেছি, বাট এখানে দেখুন আমি কোনো কিছু লেখার জন্য ক্লিক করলে আমার এখানে লেখার অপশনটা আসতেছে না। জাস্ট এখানে দেখুন ওরা দেখিয়ে দিচ্ছে ভিউ অনলি, আমি শুধু ভিউ করতে পারবো। তো এই সমস্যার মূল কারণ হচ্ছে আপনার এই শিটের মধ্যে স্টোরেজ ফুলফিল হয়ে গেছে। যখন আপনার শিটের স্টোরেজ ফুলফিল হয়ে যাবে তখন আপনি আর শিট ব্যবহার করতে পারবেন না, শিটে নতুন ভাবে কোনো কিছু লেখালেখি করতে পারবেন না। আপনারা একটু চিন্তা করে দেখুন তো, আপনারা যারা আপনাদের জিমেইল বা ইমেইল দিয়ে এই শিটটি ব্যবহার করেন তারা কিন্তু ওই সেম জিমেইল দিয়ে গুগল ড্রাইভ ইউজ করেন কিনা। যদি আপনারা অনেকেই গুগল ড্রাইভ ব্যবহার করেন, হয়তো আপনারা গুগল ড্রাইভে বিভিন্ন প্রকার ফটো, ভিডিও, বিভিন্ন প্রকার ডকুমেন্টও কিন্তু ওখানে আপনারা সেভ রেখেছেন এবং আপনার ওই জিমেইলের স্টোরেজ ফুল হওয়ার কারণে কিন্তু আপনার এই শিটে আর লোড নিচ্ছে না, যার ফলে আপনাকে আর এডিটের অপশন দিচ্ছে না। তো দেখুন আমি যদি এখান থেকে গুগল ড্রাইভে যাওয়ার পর আমার কিছু ভিডিও যদি আমি ডিলিট করি, কিছু ফটো যদি এখান থেকে রিমুভ করে দিই, তাহলে কিন্তু আমাকে আবারও পুনরায় শিট ব্যবহার করতে দিবে। তো দেখুন আমি এখানে কিছু ড্রাইভ থেকে ফাইল রিমুভ করতেছি। তো অপ্রয়োজনীয় হোক বা প্রয়োজনীয় হোক, যদি আপনি এই শিটটি আবারও পুনরায় ফিরে পেতে চান তাহলে আপনাকে কিছুটা ভিডিও এখান থেকে রিমুভ করতে হবে। তো দেখুন আমি যখন এখান থেকে রিমুভ করার পর যখন আমার স্পেসটা একটু ফ্রি হলো, তখন কিন্তু আমাকে এখানে অটোমেটিক্যালি আবারও এডিট করার অপশনটি ওরা এখান থেকে এনাবল করে দিয়েছে। আর যারা গুগল ড্রাইভ ব্যবহার করেন না, তো তাদেরকে বলতেছি তারা হয়তো একটি জিমেইল দিয়ে একাধিক শিট ক্রিয়েট করেছেন, একাধিক শিটে ফাইল ক্রিয়েট করে বিভিন্ন প্রকার তথ্য, ডকুমেন্ট, ডেটা আপনি রেখেছেন, যার ফলে ওই জিমেইলের মধ্যেই আপনাদের শিটের অতিরিক্ত ডেটা নেওয়ার কারণে স্টোরেজ ফুল হয়ে গেছে। তো আপনারাও অপ্রয়োজনীয় কিছু শিট ডিলিট করে দিবেন। আর যদি আপনি শিট ডিলিট করতে না চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই জিমেইল আরেকটি দিয়ে আপনাকে নতুনভাবে শিট ব্যবহার করতে হবে। তো কিভাবে আপনি নতুন জিমেইল দিয়ে নতুনভাবে শিট ব্যবহার করবেন? তো আপনি আপনার আগের শিটে যাওয়ার পর কি করবেন? উপরে ডান পাশে জিমেইলের প্রোফাইল আইকনে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে যতগুলো জিমেইল আছে সমস্ত জিমেইল শো করাবে। এখান থেকে যে জিমেইল আপনি ব্যবহার করতেছেন ওই জিমেইলের উপর টাচ করে দিলেই নতুন একটি শিট ওপেন হয়ে যাবে। এবার আপনি চাইলে এখান থেকেও 15 জিবি ফ্রিতে একদম ব্যবহার করতে পারবেন। বিভিন্ন প্রকার সমস্ত ডেটা আপনি এখানেও রাখতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ভিডিওর ফলে যদি আপনি কিছু একটি শিখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। ধন্যবাদ সবাইকে।